জয় জগন্নাথ। জগন্নাথের রথযাত্রায় কি করবেন না। ৭ জুলাই ২০২৪ রবিবার ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব এবং ১৫ জুলাই সোমবার হচ্ছে উল্টু রথযাত্রা মহোৎসব বা ফিরা রথযাত্রা মহোৎসব। তো আমরা জেনে নেই যে রথযাত্রায় কি করবেন না। এই রথের পুরো ২ সপ্তাহ অর্থাৎ অন্ততপক্ষে ৬ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত আপনার আমিষ আহার করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম সহ প্রভৃতি আমিষ দ্রব্য আপনারা গ্রহণ করবেন না এবং এই দ্রব্যগুলি আপনারা বর্জন করবেন। জুতো পায়ে রথের দড়ি স্পর্শ করবেন না এবং রথে আপনারা যাবেন কিন্তু খালি হাতে রথে যাবেন না। সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু নিয়ে যাবেন, আম, কাঁঠাল বা কলা, অন্যান্য ফল আপনারা নিয়ে যেতে পারেন। এবং অনেকে বলে থাকেন যে গর্ভবতী মায়েরা রথে যেতে পারবে না, এটি সঠিক নয়। অবশ্যই সকলে যেতে পারবেন এবং আপনার প্রার্থনা ভগবান জগন্নাথের নিকট জানাবেন, তাহলে অবশ্যই আপনার সংসারের আপনার পরিবারের মঙ্গল হবে। এবং রথের দিকে কলা ছুঁড়ে দিবেন না। অনেকে রথের দিকে কলা বা অন্যান্য ফল ছুঁড়ে দেন, সেটি আপনারা করবেন না। রথে ভগবান জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন। রথে সাধারণত অনেক ভিড় থাকে, তাই অন্যদের বিরক্ত করবেন না বা কোনো প্রকার অপরাধ করবেন না। উল্টো রথের অজুহাত দিয়ে ১৭ জুলাই শয়ন একাদশী ব্রত ভঙ্গ করবেন না এবং রথ সম্বন্ধে কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না। রথে চড়ে ভগবানের গমনের সময় দাঁড়িয়ে রং দেখবেন না। এ সময় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে ব্রহ্ম রাক্ষস গতি হয়। জগন্নাথের সঙ্গে হেঁটে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাবেন। তো জেনে নেই রথে আপনারা কি করবেন। রথের পুরো ২ সপ্তাহ আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা এবং জগন্নাথ বলদেবের চরণে তুলসীপত্র অর্পণ করবেন, সুভদ্রা মহারানীর চরণে পুষ্প অর্পণ করবেন, আরতি করবেন, ভোগ নিবেদন করবেন, জগন্নাথ অষ্টকম কীর্তন করতে পারেন, জগন্নাথের ১০৮ নাম অষ্টতর শতনাম আপনার পাঠ বা শ্রবণ করতে পারেন, আমাদের চ্যানেলে রয়েছে। রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন, কীর্তন এবং নৃত্য করবেন। তো চলুন আমরা জেনে নেই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের মাহাত্ম্য। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ উল্লেখ রয়েছে, পৃথ্বীধর হরি রথারূঢ় হয়ে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয়। যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন, চণ্ডাল হলেও তারা হরি ভক্ত। আর যে সকল ব্যক্তি ভগবান শ্রীহরির সহিত গমন করেন না, তারা যদি অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ হন, তবু তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট, তারা ব্রহ্মরাক্ষস হয়ে থাকে। এবং এই যে কঠিন পাপী ব্যক্তিরা রথে আরোহণরত ভগবান শ্রীহরির সহিত যদি গমন করেন, তাহলে তারা নিখিল পাপ থেকে মুক্তি লাভ করেন। রথযাত্রা পরায়ণা হলে নারী জাতিরও মোক্ষ লাভ হয়, অর্থাৎ সকল মায়েরা রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। এবং যদি কোনো মায়েরা রথযাত্রায় অংশগ্রহণ করেন, তাহলে তারা তাদের পিতৃকুল, মাতৃকুল, পতিকুল ২১ কুলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হন। ভগবান শ্রীহরির রথরজ্জু বা রথের রশি ধরে যত পদ আপনি অগ্রসর হবেন, তত পদস্থান যোগ্য আয়তন সদৃশ হয়। ভগবানের রথ উৎসব দর্শনে যারা আনন্দিত হয়, 14 ইন্দ্রের রাজত্ব যাবৎ তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন, তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন। তো এইভাবে শাস্ত্রে রথযাত্রার অনেক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আমরা আজ জেনে নিলাম যে রথযাত্রায় কী করবেন, কী করা যাবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকল রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে মানব জন্মকে সার্থক করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।